আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিকের ২০০৯ সালের যে প্যানেল তৈরি হয়েছিল সেই প্যানেল বহুদিন ধরে আটকে আছে, ২০০৯ সাল থেকে আটকে আছে। তো সেই প্যানেলে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা দেখেছি গত বছর সেখানে ১৫০৬ জনের শিক্ষকের নিয়োগ পেয়েছেন ইতিমধ্যে, কিন্তু এখনও সেখানে ৪২০টি শূন্যপদ এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এর মধ্যে আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলা, তার পাশাপাশি হাওড়া জেলার সমস্ত জেলাগুলোর পেন্ডিং হচ্ছিল ২০০৯ সাল থেকে, কিন্তু সেই সমস্ত জেলার নিয়োগ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু নিয়োগ সেখানে কিন্তু বাকি রয়ে গেছে। আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি প্যানেল প্রস্তুত করতে, সেখানে ক্যাটাগরি বেস কিন্তু সমস্ত লিস্ট প্রকাশিত হয়েছিল কারা কারা সেখানে নিয়োগ পাবে। তো এই মুহূর্তে এখনকার যে নিউজটা আসছে সেই সমস্ত প্যানেলে ৪২০টি শূন্য পদের জন্য নিয়োগ করার জন্য অর্ডার দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্রুত প্রাথমিকে ৪২০ শূন্যপদ পূরণ এবং সেটা হবে ১৭ই এপ্রিলের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১৩ বছর ধরে ফাঁকা পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষকের ৩২৮টি শূন্যপদে দ্রুত সেই শূন্যপদ পূরণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোট ৪২০টি শূন্যপদের জন্য ১৭ই এপ্রিলের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেন। প্রথমে ৪২৮টি শূন্যপদ ছিল, ৩২৮টি শূন্যপদ ছিল, তার সঙ্গে আরও ৯২টি শূন্যপদ যোগ করে মোট এই ৪২০টি শূন্যপদ তৈরি হয়েছে। পূর্বতন বাম সরকারের আমলে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই পরীক্ষা হলেও তার কিন্তু প্যানেল রেডি করা হয়নি। প্যানেল হলেও সেখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া বিভিন্নভাবে আটকে গিয়েছিল। পরীক্ষা হয়েছিল কিন্তু তৃণমূল সরকারের ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ যে ২০১৪ সালে চাকরি প্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ২০১৪ সালে যে টেট সেখান থেকে কিন্তু নিয়োগ করা হলেও ২০১৭তে নিয়োগ করা হলেও এই ২০০৯ সালের প্যানেলটি কিন্তু পেন্ডিং হয়েছিল। সেখান থেকে কিন্তু কোনো রকম নিয়োগ করা হয়নি বা সেখানে কোনো হাত দেওয়া হয়নি। চাকরি প্রার্থীদের প্যানেল প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছে তারা। গত বছর হাইকোর্টের নির্দেশে ১৫০৬ জনের নিয়োগ করা হয়েছিল, কিন্তু বাকি এই ২২৮টি শূন্যপদ ফাঁকা পড়েছিল। এই নিয়ে লাগাতার আন্দোলন চালিয়েছে সেই সমস্ত আন্দোলনকারীরা, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত ক্যান্ডিডেট। অবশেষে তাদের সুরাহা হতে চলেছে, অর্থাৎ সমস্ত তারা নিয়োগ পেতে চলেছে। নিয়োগ নিয়ে হাইকোর্টের মামলা দায়ের হয়েছিল। গত ১৩ বছরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই ৩২৮ পদের সঙ্গে আরও ৯২টি শূন্যপদ জুড়ে মোট ৪২০ শূন্যপদের নির্দেশ দিলেন বিচারপতি। দক্ষিণ চব্বিশ পরগনার শিক্ষা সংসদে আগামী ১৭ এপ্রিলের মধ্যে প্রকাশ করতে হবে এই মেধা তালিকা। সময় বেঁধে দিলেন সমস্ত কিছু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যান্ডিডেটদের জন্য খুবই একটি ভালো খবর, সুখবর। তারা কিন্তু বহুদিন বঞ্চনার শিকার হয়েছিলেন, তারা কিন্তু একটা সুরাহা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।